বেরিয়ে পড়েছিলাম একেবারে ভোরবেলা। হাসিলা থেকে সেকেন্ড ট্রেন ধরে আমি, বিট্টু আর জ্যোতির্ময় তিনজন মিলে একটা সুন্দর দিন কাটালাম। কথায় বলে ভক্তি, টান আর মনের ইচ্ছে যদি একসঙ্গে হয় তাহলেই একদিনে 3 মায়ের দর্শন হয়। প্রথমেই পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরে। ভক্তের ভক্তি দোকান থেকে পুজোর ডালা কিনে মন্দিরে প্রবেশ করলাম। মন্দির কিন্তু একেবারেই ফাঁকা ছিল। আমার বড় মায়ের মন্দিরে প্রথমবার মায়ের দর্শন করে মায়ের অপরূপ রূপ দেখে আমি অবাক দৃষ্টিতে মাকে দেখতে থাকলাম। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র পুজো দেওয়া শেষ করেই আমরা পেট ভরে কচুরি খেয়ে নিলাম আর চলে গেলাম পরের গন্তব্যে আবার ট্রেন করে। সেটা হলো শ্যাম সুন্দরী মায়ের মন্দির। আবার পুজোর ডালা কিনে নিলাম আর মন্দিরে প্রবেশ করলাম। এখানেও কিন্তু আমি প্রথমবার। আর ভেতরে ঢুকতেই চোখে পড়লো মায়ের এই সুন্দর ছবি। আর এই মন্দিরের দেয়ালে অনেকের মায়ের ছবি নিজের হাতে এঁকে ফ্রেমিং করে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। যে ছবিগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর ছবি। চলুন আগে আমরা সেই ছবিগুলো দেখে নিই। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই মায়ের রূপ দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে হলো যেন একটা ছোট্ট মেয়ে সুন্দর করে হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি অপরূপ সুন্দর তা বলে বোঝাতে পারবো না এই শ্যাম সুন্দরী মা। মাকে প্রসাদ হিসেবে দেওয়া হয় চাল, কলা আর ক্যাডবেরি। ভালো কি বা মন্দ কালী অবশ্য এক দাঁড়াইবে। ভালো কি বা মন্দ কালী অবশ্য এক দাঁড়াইবে। শ্যাম সুন্দরী মায়ের পুজো শেষ করেই আমরা রওনা দিলাম পরের গন্তব্য দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে যেতে কার না ভালো লাগে। বারে বারে মন চায় দক্ষিণেশ্বরে ছুটে যায়। আর দক্ষিণেশ্বরে গেলে একটা আলাদা অনুভূতি আমাদের ভেতরে কাজ করে। আর সেই অনুভূতি নিয়েই আজ আবারও দক্ষিণেশ্বরে হাজির। তবে আজ গঙ্গা স্নান করে মায়ের পুজো দেব। গঙ্গা স্নান করে একটা সুন্দর তৃপ্তি নিয়ে, সুন্দর শান্ত মন নিয়ে আমরা দর্শন করলাম মায়ের। মন্দিরের ভেতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ, তাই মায়ের ভিডিও করতে পারলাম না। আমরা তারপর এগিয়ে গেলাম আদ্যাপীঠের দিকে। আদ্যাপীঠে পৌঁছেই মনটা যেন আরো শান্ত এবং ভক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। তবে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আদ্যাপীঠেই খাবো। 80 টাকার কুপন কেটে আমরা মহা ভোগ প্রসাদ খেলাম। তাতে কি না ছিল, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, তরকারি, চাটনি, পায়েস। বাইরে বেরোতেই দেখলাম বিরাট ব্যানার, সেখানে নেতা, মন্ত্রী, সেলিব্রিটি সবার ছবি। তারপর দেখলাম গুরুদেবের ছবি দেখে মনটা ভক্তিতে, আনন্দে ভরপুর হয়ে গেল। এত আনন্দ হচ্ছিল যে আমাদের গুরুদেব সব জায়গায় আছেন। মনটা যেন খুশিতে গদগদ হয়ে গেল। আর ছিল সবার ছবি। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, দক্ষিণেশ্বর মন্দিরের 2 নম্বর গেটের কাছে রামকৃষ্ণ মঠ ঠিক একদম বেলুর মঠের আদলে একটা মন্দির করেছে। আমরা চলে গেলাম সেই মন্দির দেখতে। এত সুন্দর করেছে সেই মন্দিরটা। আপনারা দক্ষিণেশ্বর গেলে অবশ্যই দেখবেন এই মন্দির। 2 নম্বর গেটের কাছে আছে। রথের দিন এই মন্দির উদ্বোধন হয়েছে। আর আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ঠিক তখন বিকেল 4টে বাজে। মন্দিরের ভেতরে ঢুকে মনটা একদম শান্ত হয়ে গেল। মন্দিরের ভেতরে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখে মনে হলো জীবন্ত বসে আছে। এতটাই শান্ত হয়ে গেলাম যে আমরা সবাই ধ্যানস্থ হয়ে গেলাম। সাধু শিষ্ট কামদং মহিষুহার হারকম। বাইরে বেরোনোর সময় সবাইকে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্য। জ্যোতির্ময় কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছিল। তারপর আমরা লেবু জল খেয়ে চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে বাবুঘাটে। গঙ্গার ঘাটে এসে মনটা আরো ভালো হয়ে গেল। একেবারে সন্ধেবেলা গঙ্গার ঘাট আর সন্ধ্যা আরতি সব যেন মিলে মিশে একাকার। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দিন।
সত্যি ভাবাই যায় না। जय गंगे माता श्री जय गंगे माता जो नर तुझको ध्याता जो नर तुझको ध्याता मन वांछित फल पाता ओम जय गंगे माता चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता शरण पड़े जो तेरी सो नर तर जाता पुत्र सगर के पारे सब जग को ज्ञाता আপনারাও এমন একটা সুন্দর দিন উপভোগ করে আসুন। একই সঙ্গে 3 মায়ের দর্শন, সেই সঙ্গে গঙ্গা আরতি। স্মৃতির পাতায় রয়ে গেল আরও একটা সুন্দর দিন। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে।